আজ আমাদের এসএসসি জিডি এর জিকে এর মক টেস্টের দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসটি যারা দেখোনি তারা দেখে নিও। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে, ইসরো এর কোন রকেটের মাধ্যমে প্রভা 3 লঞ্চ করা হয়েছে? ইসরো এর কোন রকেটের মাধ্যমে প্রভা 3 লঞ্চ করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, পিএসএলভি C-59। প্রভা 3 মূলত ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটি মিশন, যা সূর্যের করোনা বা বাইরের বায়ুমণ্ডল পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে, যা 2024 সালের ডিসেম্বরে ইসরো তার পিএসএলভি রকেটের C-59 ফ্লাইটের মাধ্যমে করোনাগ্রাফ স্পেসক্রাফট ও আকাল্টার স্পেসক্রাফট এই দুটো স্যাটেলাইটকে সফলভাবে মহাকাশে পাঠিয়েছে। পরবর্তী কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন হরমোনটিকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়? নিচের কোন হরমোনটিকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, অ্যাড্রিনালিন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ইবন বাতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং তার রচিত বিখ্যাত ভ্রমণ বৃত্তান্তের নাম কি? এর সঠিক অ্যান্সার হবে ইবন বাতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের সময় ভারতে এসেছিলেন এবং তার বিখ্যাত ভ্রমণ বৃত্তান্তের নাম হচ্ছে কিতাব উল রেহলা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পুষ্কর মেলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? পুষ্কর মেলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, রাজস্থান। রাজস্থানের আজমের জেলার পুষ্কর শহরে প্রতি বছর কার্তিক পূর্ণিমার সময় এই মেলাটি অনুষ্ঠিত হয়। এটি মূলত একটি উট গবাদি পশুর মেলা, যা বর্তমানে এটি একটি বিশাল সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। পরবর্তী কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর ও দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত কোন দিকে বেঁকে যায়? ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর ও দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত কোন দিকে বেঁকে যায়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে। পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কোরিওলিস বলের কারণে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত সোজাসুজি প্রবাহিত হতে পারে না। বিজ্ঞানী উইলিয়াম ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, 2025 সালের G20 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? 2025 সালের G20 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, দক্ষিণ আফ্রিকা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কিয়োটো প্রোটোকল মূলত কোন আন্তর্জাতিক পরিবেশগত সমস্যার সাথে সম্পর্কিত? কিয়োটো প্রোটোকল মূলত কোন আন্তর্জাতিক পরিবেশগত সমস্যার সাথে সম্পর্কিত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো। এবং এই আন্তর্জাতিক চুক্তিটি গৃহীত হয় 1997 সালে জাপানের কিয়োটো শহরে। নেক্সট কোয়েশ্চেন, 8 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম ভারতীয় হিসেবে কে মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন? প্রথম ভারতীয় হিসেবে কে মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় 1997 সালে তার বিখ্যাত উপন্যাস দ্য গড অফ স্মল থিংস এর জন্য প্রথম ভারতীয় নাগরিক হিসেবে এই পুরস্কার লাভ করেন। পরবর্তী কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম সৌর মিশন এর নাম কি? ভারতের প্রথম সৌর মিশনের নাম কি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আদিত্য L1। ইসরো 2 সেপ্টেম্বর 2023 তারিখে আদিত্য L1 উৎক্ষেপণ করে। এটি পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে লগ রেঞ্জ পয়েন্ট 1 এ স্থাপন করা হয়েছে, যেখান থেকে কোনো বাধা ছাড়াই সর্বদা সূর্যকে পর্যবেক্ষণ করা সম্ভব। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে ভারতের সেনাপ্রধান কে? বর্তমানে ভারতের সেনাপ্রধান কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় মোট কতগুলি বিষয় রয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় মোট কতগুলি বিষয় রয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, 52টি। মূল সংবিধানের যুগ্ম তালিকায় 47টি বিষয় ছিল, কিন্তু 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজ্য তালিকা থেকে 5টি বিষয় যুগ্ম তালিকায় অ্যাড করা হয়, যার ফলে বর্তমানে এই সংখ্যা 52টি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, জনন মাতৃকোষে। মিওসিস বিভাজন শুধুমাত্র জনন মাতৃকোষে ঘটে, যার ফলে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হয় এবং এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় বলে একে হ্রাস বিভাজনও বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 23তম। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, নতুন ফৌজদারি আইন অনুযায়ী অনলাইনে বা EFIR দায়ের করার পর
অভিযোগকারীকে কত দিনের মধ্যে থানায় গিয়ে সশরীরে স্বাক্ষর করতে হবে, তবেই সেটিকে আনুষ্ঠানিক এফআইআর হিসেবে রেকর্ড করা হবে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 3 দিনের মধ্যে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে 2025 সালের আপডেট অনুযায়ী পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা এর অধীনে প্রতি মাসে সর্বাধিক কত ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 300 ইউনিট। নেক্সট কোয়েশ্চেন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে কোন খেলায় অ্যাডভান্টেজ ইন এবং অ্যাডভান্টেজ আউট শব্দগুলি ব্যবহৃত হয়? কোন খেলায় অ্যাডভান্টেজ ইন এবং অ্যাডভান্টেজ আউট শব্দগুলি ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, টেনিস। টেনিস খেলায় যখন দুই পক্ষের স্কোর লেভেল 40-40 বা সমান হয় তখন সেই অবস্থাকে ডিউস বলা হয়, এবং এ ডিউস হওয়ার পর যদি সার্ভার পরের পয়েন্টটি জেতেন তখন তাকে অ্যাডভান্টেজ ইন বলে, আর ডিউস হওয়ার পর যদি রিসিভার পরের পয়েন্টটি জেতেন তখন তাকে অ্যাডভান্টেজ আউট বলা হয়। 18 নম্বর প্রশ্ন হচ্ছে মণিপুরী নৃত্যের প্রধান বিষয়বস্তু বা মূল উপজীব্য কি? মণিপুরী নৃত্যের প্রধান বিষয়বস্তু বা মূল উপজীব্য কি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, রাধা ও কৃষ্ণের রাসলীলা এবং বৈষ্ণব ভক্তি। নেক্সট কোয়েশ্চেন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে ভারতের 16তম অ্যাটর্নি জেনারেল হিসেবে কে দায়িত্ব পালন করছেন? বর্তমানে ভারতের 16তম অ্যাটর্নি জেনারেল হিসেবে কে দায়িত্ব পালন করছেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, আর ভেঙ্কট রামনি। নেক্সট কোয়েশ্চেন। 20 নম্বর বা শেষ প্রশ্নটি হচ্ছে সিঙ্গারিনী কয়লা ক্ষেত্রটি কোন নদী উপত্যকায় অবস্থিত? সিঙ্গারিনী কয়লা ক্ষেত্রটি কোন নদী উপত্যকায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, গোদাবরী নদী। সিঙ্গারিনী কয়লা ক্ষেত্রটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং এটি দক্ষিণ ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়লা খনিজ অঞ্চল, যা গোদাবরী নদীর উপত্যকায় অবস্থিত। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।